টলিপাড়ার আনাচে কানাচে শোনা যেতে শুরু করে সায়ন্তের সঙ্গে নাকি ফের যোগাযোগ হয়েছে কিরণের, আর তাতেই রেগে লাল দেবচন্দ্রিমা। আর তারপর কিরণের এই পোস্টে ক্যাপশন থেকে অনেকের ধারণা সায়ন্তের কাছে ফেরা বিতর্কের যেন জবাব দিয়েছেন। বিগত কয়েক মাস ধরে বারংবার চর্চায় আসছে তিনটি নাম: সায়ন্ত মোদক, দেবচন্দ্রিমা সিংহ রায় ও কিরণ মজুমদার। শুরুটা হয়েছিল কিরণ আর সায়ন্তর বিচ্ছেদকে নিয়ে, আর যা পৌঁছায় সোশ্যাল মিডিয়া অবধি। একে অপরের দিকে আঙুল তুলে দুজনেই ভিডিও বানায়, অভিযোগ করে একে অপরের নামে ভুরি ভুরি, আর তারপরেই কিরণের পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা, ঘুরে দাঁড়ানোর সাহস যোগান, এমনকি কিরণের কিছু জিনিস যা সায়ন্তের কাছে রয়ে গিয়েছিল। এরপর কিরণ ও দেবচন্দ্রিমার বন্ধুত্বের ছাপ পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়, কখনো লং ড্রাইভ, কখনো রেস্তোরাঁ হপিং, আবার কখনো সিকিম ভ্রমণ। এরপর হঠাৎই তাল কাটে, দেখা যায় দেবচন্দ্রিমা সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন কিরণকে, এমনকি দুজনের সঙ্গে বানানো সব ভিডিও সরিয়ে দিয়েছেন ইউটিউব থেকে। টলিপাড়ার আনাচে কানাচে এরপর শোনা যেতে শুরু করে সায়ন্তের সঙ্গে নাকি ফের যোগাযোগ হয়েছে কিরণের, আর তাতেই রেগে লাল দেবচন্দ্রিমা। আপাতত কিরণের একটি পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, আর ক্যাপশন দেখে ধারণা করা যাচ্ছে যে সায়ন্তের কাছে ফের বিতর্কের যেন জবাব দিয়েছেন। ফটোশ্যুটের একটি ভিডিও শেয়ার করে কিরণ ক্যাপশনে লেখেন, ওরা বলেছে আমি আবার কারো কাছে ফিরে গিয়েছি, আর ওরা ঠিকই বলেছে, যার কাছে ফিরেছি সে হলো সেলফ ওয়ার্থ। কিরণের এক ভক্ত এই পোস্টে লিখেছেন, আমার ক্যাপশনটা দারুণ লেগেছে, একদম যোগ্য জবাব দিয়েছ। আরেকজন লিখেছে, ভুল রিপিট করো না। আরেকজন লিখেছে, তোমার আর দেবচন্দ্রিমাদির ঝামেলাটা মিটিয়ে নিলে আমরা খুব খুশি হব।